আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে প্রবাবিলিটি লেকচার নাম্বার 7। আমরা এই পূর্বে আরও 6টি লেকচার নিয়েছি, আজকে আমরা 7 নাম্বার লেকচার। তো 7 নাম্বার লেকচারে যে সমস্ত অঙ্কগুলি যাবে সেগুলো আমি তোমাদের ইতিমধ্যে আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তো মেসেঞ্জার গ্রুপে আমরা দিয়েছিলাম প্রবলেম 70 নাম্বার থেকে। আজকের আমাদের আলোচনা ছিল প্রবলেম 70, 71, 72। তো আমরা এই 3টি অঙ্ক দেখে নিব, প্রবলেম 70, প্রবলেম 71 এবং প্রবলেম 72। তো প্রথমেই আমরা চলে যাব প্রবলেম 70-এ। তো প্রবলেম 70 কি বলে আমরা একটু দেখে নিই। এ বক্স কন্টেইনস 4 হোয়াইট, একটা বাক্সের মধ্যে 4টা সাদা, 3 ব্লু 3টা নীল অ্যান্ড 2 ইয়েলো বল, 2টা হলুদ বল আছে। 1 বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম, একটা বল দৈবক্রমে তোলা হলো ফ্রম দ্য বক্স হতে। ক্যালকুলেট দ্য ফলোয়িং প্রবাবিলিটিস, তাহলে আমার সাদা বল আছে 4টা, নীল বল আছে 2টা, একটা বল আমি তুলবো, তাহলে আমাদের প্রবাবিলিটি দেখাইতে হবে। কী কী প্রবাবিলিটি দেখাইতে হবে? 1 ব্লু, একটা নীল, 1 হোয়াইট, একটা সাদা, ইয়েলো আর হোয়াইট, সাদা অথবা হলুদ অথবা সাদা, নো ব্লু, কোনো ব্লু হবে না, হোয়াইট অ্যান্ড ইয়েলো, সাদা এবং ইয়েলো। তো আমরা দেখি সলিউশনটা খেয়াল। হোয়াইট বল 4টা, ব্লু বল 3টা, ইয়েলো বল 2টা, টোটাল বলস 9টা। এটা আমাদের সেই ভূমিকা। আমাদের অঙ্ক করতে গেলে যেটুকু আমাদের অবশ্যই করতে হবে সেটা হলো আমাদের আগে বল সংখ্যা গণনা করতে হবে। হোয়াইট বল আছে 4টা, ব্লু বল আছে 3টা এবং ইয়েলো বল আছে 2টা, টোটাল বল কত? 9টা। এবার সিন্স কটা বল তুলবে আমরা বলবো 1 বল ইজ ড্রন। সিন্স 1 বল ইজ ড্রন, 1 বল ইজ ড্রন, অতএব টোটাল ইভেন্ট কত? 9C1। 9C1 করলে কত হয়? 9C1 করলে হয় 9। তো আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 1 কি বলে? রিকোয়ারমেন্ট নাম্বার 1 বলে 1 ব্লু, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 1 ব্লু। আচ্ছা, ফেভারেবল ইভেন্ট, আচ্ছা ফেভারেবল ইভেন্ট কত? আমাকে বলছে 1 ব্লু। আচ্ছা তুমি দেখো তো এর মধ্যে ব্লু বল কয়টা আছে? ব্লু বল আছে 3টা। তাহলে 1 ব্লু, আমি কি বলছি, আমি যেটা উঠাবো ফেভারেবল ইভেন্ট হচ্ছে আমি যে 1 ব্লু উঠাবো, আমি যাই উঠাবো দেখতে হবে তার টোটাল কত। তাহলে 1 ব্লু উঠাবো, তাহলে ব্লু টোটাল হচ্ছে 3, 3C1 সমান হচ্ছে কত? 3। অতএব রিকোয়ারিড প্রবাবিলিটি সূত্র হলো ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল ইভেন্ট। ফেভারেবল ইভেন্ট হচ্ছে 3 আর টোটাল ইভেন্ট হচ্ছে 9। আমরা দেখি 3 কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 3 ভাগ 9, 0.33। তো এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 2 এ, 1 হোয়াইট, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 1 হোয়াইট। উপরের টুক সব একই, এই টোটাল ইভেন্ট পর্যন্ত সব অঙ্কে এক, শুধুমাত্র রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে। তাও রিকোয়ারমেন্টের ফিগার কিন্তু দেখো আমি বেশি চেঞ্জ করব না, জাস্ট সংখ্যাগুলো আমি চেঞ্জ করব। 1 হোয়াইট, এবার দেখো হোয়াইটের দলে কয়টা আছে? 4টা।
তাহলে হবে 4C1 4 ফেভারেবল ইভেন্ট 4, এবার আমার উত্তর হবে 4/9 4/9 0.44। তো রিকোয়ারমেন্ট নাম্বার 3 কি বলে, ইয়েলো অর হোয়াইট। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ ইয়েলো অর হোয়াইট। ইয়েলো অর হোয়াইট। এবার দেখো হলুদ হবে অথবা সাদা হবে। হলুদের টোটাল কটা আছে, 2টা, তাহলে 2C1, অর থাকলে কি হবে, যোগ হবে। হোয়াইট কটা আছে, 4টা, 4C1, 2 + 4 = 6, 6/9 6/9 0.667 0.667। আচ্ছা, এরপর যে আমরা চলে যাবো রিকোয়ারমেন্ট নাম্বার 4 কি বলে, নো ব্লু, কোনো ব্লু হবে না। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ নো ব্লু। নো ব্লু, কোনো ব্লু হবে না। তাহলে তুমি দেখো তো ব্লু বল কয়টা আছে, ব্লু বল আছে 3টা, তাহলে কোনো ব্লু যদি না হয় তাহলে 3 বাদ যাবে, 3 বাদ গেলে থাকে কত, 4 আর 2 6টা, 6টা বল থেকে একটা বল উঠবে 6, তাহলে 6 ভাগ 9 করলে হয় 0.667। এরপরে বলছে 5 নাম্বার, 4 নাম্বার শেষ 5 নাম্বার, হোয়াইট অ্যান্ড ব্লু। The calculation of probability of white and blue. কেন মুসলাম, আশা করি বুঝতে পারছো। একটা বল তুললে সেটা সাদা অথবা নীল হতে পারে, হোয়াইট অর ব্লু হতে পারে, কিন্তু হোয়াইট অ্যান্ড ব্লু হতে পারে না। একটা বল তুললে সেটা সাদা এবং নীল দুইটা বলই হতে পারে না। তাহলে এরকম যে সমস্যাযুক্ত যে অঙ্কগুলো সেগুলো কিভাবে করবে, পি মানে প্রবাবিলিটি হোয়াইট অ্যান্ড ব্লু সমান 0 পাশে লিখে দিতে হবে, বিকজ it is an impossible event। ব্যাস হয়ে গেল প্রবলেম নাম্বার 70। এবার আমরা চলে যাব প্রবলেম নাম্বার 71-এ। দেখি প্রবলেম নাম্বার 71 কি বলে। প্রবলেম 71 বলছে, এ বক্স কন্টেইন, একটা বক্সের মধ্যে 5 রেড 4 হোয়াইট অ্যান্ড 6 ইয়েলো বল, 5টা লাল 4টা সাদা এবং 6টা হলুদ বল আছে। অন দ্য বেসিস অফ প্রবাবিলিটির উপর ভিত্তি করে 1 বল ইজ টেকেন ফ্রম দ্য বক্স, একটা বল আমরা তুলব। ক্যালকুলেট দ্য ফলোইং প্রবাবিলিটি। রেড লাল হবে কতটুকুন, মানে লাল হওয়ার সম্ভাবনা কতটুকুন, হোয়াইট অ্যান্ড ইয়েলো, সাদা এবং হলুদ হওয়ার সম্ভাবনা কতটুকু, রেড অর হোয়াইট, সাদা অথবা হোয়াইট হওয়ার সম্ভাবনা কতটুকু, নো রেড, কোনো রেড হবে না। তোমরা দেখে নিই। প্রথমেই আমরা বল, রেড বল আছে কয়টা, 5টা। তারপরে হোয়াইট বল আছে 4টা, ইয়েলো বল আছে 6টা, 5টা 4টা 6টা, তাহলে 5 আর 4 9, 9 6 15টা। তাহলে সিন্স অল বল ইজ ডন, তাহলে কি হবে 15C1 সমান কত হবে, 15। আচ্ছা, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি কি বলছে প্রথমে, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ রেড, তাহলে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ রেড। আচ্ছা, তাহলে ফেভারেবল ইভেন্ট, লাল বল কয়টা আছে, 5টা, 5C1 5, অতএব রিকোয়ারিড প্রবাবিলিটি
বিপরীত প্রবাবিলিটি favorable event divided by total event। তো ফেভারেবল ইভেন্ট কত 5 আর টোটাল ইভেন্ট কত 15। তো 5 কে আমরা 15 দ্বারা ভাগ করি, 5 ভাগ 15 0.33 হয়ে গেল আমার রিকোয়ারমেন্ট 1। এবার রিকোয়ারমেন্ট 2 কি বলে? রিকোয়ারমেন্ট 2 যেটা বলে হোয়াইট অ্যান্ড ইয়েলো, হোয়াইট অ্যান্ড ইয়েলো, পি হোয়াইট অ্যান্ড ইয়েলো সমান 0 because it is an impossible event। মানে আগেরটার মতো, কারণ একটা বল তুললে সেটা সাদা এবং হলুদ দুটাই হতে পারে না, একটা বল তুললে যে কোনো একটা কালার হবে। এই জন্য পি হোয়াইট অ্যান্ড ইয়েলো সমান 0। যখনই ইম্পসিবল ইভেন্ট হবে তখনই তুমি এই প্যাটার্নটাই ব্যবহার করবে। রিকোয়ারমেন্ট 3 কি বলে? রেড অর হোয়াইট, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ রেড অর হোয়াইট। এটা রিকোয়ারমেন্ট নাম্বার 3, রেড অর হোয়াইট। ফেভারেবল ইভেন্ট রেড বল কটা আছে 5টা, 5c1 প্লাস হোয়াইট বল কটা আছে 4টা, 4c1, 5 প্লাস 4 সমান 9। অতএব রিকোয়ারিড প্রবাবিলিটি সমান favorable event divided by total event। favorable event হচ্ছে 9 আর টোটাল ইভেন্ট কত 15। তো দেখি আমরা 9 কে 15 দ্বারা ভাগ করি, 9 ভাগ 15 0.60। এটা হয়ে গেল আমার রিকোয়ারমেন্ট নাম্বার 3। এবার আমি চলে যাব রিকোয়ারমেন্ট নাম্বার 4 এ। রিকোয়ারমেন্ট নাম্বার 4 কি আছে? নো রেড। তাহলে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ নো রেড। নো রেড, কোন লাল হবে না। তাহলে লাল হবে না, লাল বাদ দাও। লাল বল কয়টা আছে 5টা, তাহলে এই 5টা বাদ, তাহলে 15 থেকে 5টা বাদ দাও, সেটা 10টা। তাহলে 10টার ভিতর থেকে একটা বল উঠবে 10, 10 ভাগ 15, 10 15 0.667। তো আমাদের এটা ছিল 4 নম্বর প্রবাবিলিটি অফ নো রেড, কোনো লাল হবে না। তাহলে লাল বল বাদ দাও, লাল না যেটা হবে না সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। সেটা বাদ দিলে আর কটা থাকে 6 4 10। তাহলে ফেভারেবল ইভেন্ট 10c1 10, রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট, তাহলে 10 ডিভাইড বাই 15 0.667 হয়ে গেল আমাদের 71 নম্বর। এরপর দিয়ে চলে যাব আমরা 72 নম্বর অঙ্কে। তো দেখি 72 নম্বর অঙ্ক কি বলে? দেয়ার আর 4 রেড, মানে 4টা লাল, 5 গ্রিন, 5টা হচ্ছে তোমার সবুজ অ্যান্ড 6 ব্লু বল ইন এ বক্স। 3 বল আর টেকেন অ্যাট র্যান্ডম। কটা বল তুলবে এবার? 3টা বল ফ্রম দ্য বক্স। ক্যালকুলেট দ্য
probability of getting, calculate the probability of getting of the following, all are green, সব বলি গ্রিন, মানে আমি যে তিনটা বল তুলবো তিনটাই গ্রিন উঠবে। আচ্ছা, 2 blue and 1 green, দুইটা ব্লু উঠবে এবং একটা গ্রিন উঠবে। 1 red and 1 blue, একটা লাল এবং একটা ব্লু উঠবে, আর একটা হচ্ছে 2 গ্রিন, দুইটা গ্রিন উঠবে। কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু বল উঠাতে হবে তিনটা। তো দেখি আমাদের কি কি বল আছে। তবে স্ট্রাকচার কিন্তু আমি এতটুকু কপি করে রেখে দিয়েছি। প্রথমে আছে হলো রেড বল, এটা হচ্ছে প্রবলেম 72। রেড বল আছে কয়টা? 4টা। তারপরে গ্রিন বল, গ্রিন বল আছে হলো 5টা, আর ব্লু বল আছে 6টা। তাহলে 5 আর 4 9 আর 6 15টা, তাহলে 15 C3, টোটাল বল 15। সিন্স 3 balls are drawn, 3 balls are drawn, একের অধিক তুললে 8 দিতে হবে, অতএব টোটাল হবে 15 C3। তো দেখি আমরা 15 C3 করলে কত আসে। 15 C3 455, 15 C3 করলে 455 আসবে, 455। এবার রিকোয়ারমেন্ট নাম্বার 1, অল আর গ্রিন, সব বলি গ্রিন হবে। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ অল আর গ্রিন, সব বলই গ্রিন হবে। তো দেখি আমরা সব বল গ্রিন হলে কি হয়। গ্রিন বল কটা আছে? 5টা, তাহলে 5C3। তো 5C3 করলে কত আসে একটু দেখে নিই আমরা। 5C3 10। এবার 10কে ভাগ দিতে হবে 455 দ্বারা। দেখি আমরা 10কে 455 দ্বারা ভাগ করলে কত হয়। 10 ভাগ 455, তাহলে 0.02। এবার 2 নাম্বার কি বলে? 2 blue and 1 green, 2 blue and 1 green। 2 নাম্বার 2 blue and 1 green। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 2 blue and 1 green। আর ব্লু বল কয়টা আছে? 6টা, 6C2। এন্ড থাকলে কি হবে? গুণ, এন্ড থাকলে গুণ হবে। আর 1 গ্রিন বল কয়টা আছে? 5টা, 6C2 15, 5 5 75, 75 ভাগ 455, তাহলে 0.16। Required probability favorable event divided by total event, 0. কত আসলো? 16। আচ্ছা, এবার যাব আমরা 3 নম্বরে। 3 নম্বর কি বলে? 1 red and 1 blue, 1 red and 1 blue। 1 red and 1 blue। খেয়াল রাখতে হবে বল কিন্তু তুলতে হবে 3টা, কিন্তু এখানে কিন্তু তারা রিকোয়ারমেন্ট দিয়েছে 2টা, 1 red and 1 blue। এখন দেখি রেড বল কয়টা আছে? 4টা, 4C1। ব্লু বল কয়টা আছে? 6টা, 6C1। কিন্তু তুমি কিছু না বললেও এমনিতে বোঝা যাচ্ছে রেড বল থেকে উঠলো 4C1, ব্লু বল থেকে উঠলো 6C1, তাহলে আর একটা বল অবশ্যই গ্রিন থেকে উঠবে 5C1। 4 গুণ 6 গুণ 5, 30 আর 30 120, 120 ভাগ 455, 0.26।
এটা হয়ে গেল আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 3। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট নাম্বার 4 এ। এটা কিন্তু ওয়ান রেড ওয়ান ব্লু বলা ছিল, গ্রিন কিন্তু বলা ছিল না, এটা আমাদের বুঝে নিতে হবে যে রেড থেকে উঠলো ব্লু থেকে উঠলো, তাহলে বাদ বাকি যার একটা বল এটা গ্রিন থেকে উঠবে, এই জন্য এরকম হয়েছে। তো 4 নম্বরে কি বলে, 4 নম্বর বলতেছে 2 গ্রিন, প্রবাবিলিটি অফ 2 গ্রিন। দুইটা সবুজ, এই সবুজ বল কয়টা আছে, 5টা, 5C2। 2 গ্রিন, সবুজ নিয়ে কথা বলছে, তাহলে সবুজের বল কয়টা আছে, 5টা, 5C2, তাহলে মোট বল কয়টা, 15টা, 15টার থেকে আমি 5টার হিসাব পেয়ে গেলাম। লাভ থাকতেছে কয়টা, 4 আর 6 10টা, তাহলে বাদ বাকি আর একটা বল উঠবে 10টার মধ্যে থেকে। তাহলে 5C2 আর 10C1, 5C2 করলে আসে 10, এটা আসে 10, 10 আসে 100, 100কে 455 দ্বারা ভাগ করতে হবে, 100 ভাগ 455, 0.22, 0.22। তো এটাই ছিল আমাদের লেকচার 7 এর প্রবাবিলিটি চ্যাপ্টার। তো তোমরা অঙ্ক 3টা অবশ্যই ভালো করে নেবে। তো ধন্যবাদ সবাইকে।